গণতান্ত্রিক দল কোনো সময় নির্বাচনের বাইরে থাকে না। এরা গণতন্ত্রে বিশ্বাস করে না, মনে করে নির্বাচনে অংশগ্রহণ করা মানে আমাদেরকে জয়লাভ করে ক্ষমতায় আসতে হবে। ক্ষমতার বিষয়ে তাদেরকে গ্যারান্টি না দিলে তারা নির্বাচনে অংশগ্রহণ করবে না। গণতন্ত্রে বিশ্বাস করে না, গণতান্ত্রিক চর্চা এদের মধ্যে নাই। আজকে তাই নির্বাচনে আসে না। আজকে তারা দেশের বিরুদ্ধে বিভিন্নভাবে ষড়যন্ত্র করে, সরকারের বিরুদ্ধে না, রাষ্ট্রযন্ত্রের বিরুদ্ধে আজকে তারা ষড়যন্ত্র করছে। এই ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে, ঐক্যবদ্ধভাবে এদেরকে প্রতিহত করতে হবে। পরিষ্কার আমাদেরকে চিন্তা করবে রাজনৈতিকভাবে। এদেরকে যতদিন পর্যন্ত আমরা রাজনৈতিকভাবে রাজনীতিকে বিতাড়িত করতে না পারবো, এদেরকে এই অপশক্তিকে রাজনীতি থেকে বিতাড়িত করতে না পারলে রাজনীতিতে স্বস্তি ফিরে আসবে না, শান্তি ফিরে আসবে না। আমি একটা কথা সবসময় বলি, বাংলাদেশের এমন অবস্থা আমাদেরকে এমন অবস্থা সৃষ্টি করতে হবে যাতে বাংলাদেশের রাজনীতিতে সরকারে থাকে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি, বিরুদ্ধে থাকে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি। এই অবস্থা ফিরে সৃষ্টি করার আগ পর্যন্ত রাজনীতিতে স্বস্তি ফিরে আসবে না। তাই বন্ধুরা আমার, আসুন আমরা সেই পরিবেশ সৃষ্টি করি, এই অপশক্তির বিরুদ্ধে আমরা রুখে দাঁড়াই এবং ঐক্যবদ্ধভাবে আমার প্রিয়তী জননেত্রী শেখ হাসিনার পাশে সবাই থাকি। শেখ হাসিনার পাশে ঐক্যবদ্ধভাবে থেকে আজকে দেশটাকে যেভাবে তিনি এগিয়ে নিয়ে যাচ্ছেন, আমাদের স্মার্ট বাংলাদেশ গড়ার দৃঢ় প্রত্যয় নিয়ে আমরা যদি তার পাশে থেকে এগিয়ে যাই, ইনশাল্লাহ স্বপ্ন আমাদের পূরণ হবে এবং বাংলাদেশের রাজনীতি অপশক্তিকে রাজনীতি থেকে বিতাড়িত করতেই হবে আমাদেরকে। এই প্রত্যয় আজকের দিনে আমরা গ্রহণ করতে চাই।